হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা মা মেয়ে দুজন মিলে। আর আজকে বানাবো আমরা কি বানাবো আনিসা? कढ़ाई पनीर। ভালো করে বলো বন্ধুদের। आज आज मेरी मम्मी बनाएगी कढ़ाई पनीर, দিল্লির মতো, তাই তো? দিল্লির স্টাইলে। আর সাথে থাকবে রুটি। আজকে আমাদের ডিনারে থাকবে, তাই তো? তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিও देखते থাকুন। আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও। আচ্ছা, হিন্দি বাংলা পাইল হচ্ছে কিন্তু। আসলে এরা ভালো অতটা বাংলা বলতে পারে না, তো তাই হিন্দি বাংলা পাইল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, ভিডিও এনজয় করতে থাকুন। তো কড়াই পনির বানাবার জন্য কি কি লাগবে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি সব কিছু জোগাড় করে নিয়েছি, এবার শুধু রান্নার দেরি আর কি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কড়াই পনির বানাবার জন্য এখানে আছে পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো একটা করে ছিলে ছিলে নিয়েছি আর কি, এই যে। আর যেগুলো ছিলা যায় না সেগুলো এইভাবেই আছে। পেঁয়াজ নিয়েছি, এখানে দুটো মিডিয়াম সাইজে টমেটো আছে, দুটো পেঁয়াজ আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, এখানে 250 ক্যাপসিকাম আছে, দুটো হয়েছিল আর কি, দুটোই আছে। আর এখানে আছে এই প্রায় 300 গ্রামের মতো পনির। এখানে কড়াই পনির বানাবার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে আছে দই। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দেশি ঘি অ্যাড করছি। এটা আমাদের গ্রাম থেকে আনা 1 নম্বর। দেশে গেলে, গ্রামে গেলে আর কি, যে কাকার কাছে আমরা দুধ নিই ওই কাকার কাছ থেকেই এই ঘিটাও নিয়েছিলাম। এটা আমি ছোটো ডাব্বায় ঢেলে নিয়েছি, 2-3 কিলো নিয়ে এসেছিলাম। আন্দাজ মতো অল্প করে ঘি দিলাম। ঘিটা একটু গরম হয়ে যাক, তারপরে আস্তে আস্তে সবজিগুলো ভেজে নেব। ঘিটা কড়াইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার পনিরগুলো হালকা ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম। পনিরটা বেশ হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। আর পনির রান্না যতই নরম হবে পনির, ততই খেতে ভালো লাগবে। এলকা পনিরগুলো ভেজে তুলে নিলাম, এই যে এখানে রাখা আছে। এবার দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ আর শিমলা মির্চিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখানে একটু তুলে নেব। কড়াই থেকে সবজিটা তুলে নিলাম। এবার একটু অল্প করে সাদা তেল দিলাম। তেলের মধ্যে দিচ্ছি কিছুটা আদা আর রসুন। 2-1 মিনিট একটু ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজ, টমেটো আর কাঁচা কাঁচা লঙ্কা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটা একটু ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে পিষে নেব। এত গরম তো আর পিষা যাবে না। আবার আসছি কিছুক্ষণ পর। টমেটো আর পেঁয়াজ যেগুলো ভাজলাম আর কি, লাস্টে মশলা বানিয়ে নিলাম। কড়াইটা গরম আছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। কড়াইটা ধুলাম না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে মশলাটা অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই জগটা ধুয়ে সামান্য পানি অ্যাড করে দিলাম। আন্দাজ মতো 4 চামচের 3 চামচ টক দই ফেটে দিয়ে দিলাম। এটা মশলাটার সঙ্গে ভালোভাবে ভুনে নেব। এখানে আমি লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো আন্দাজ মতো অ্যাড করে দিলাম। আর দিচ্ছি
সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দরভাবে আসে। মশলাটা আমি ভালো করে ভুনে নেব। মশলার মধ্যে যে পানিটা ছিল সেটা শুকিয়ে এই পরিমাণে এসেছে, আর গ্যাসটা আমি একদম 0 করে দিয়েছি। এর মধ্যে আমি ঢাকাটা লাগিয়ে দেবো 2-1 সেকেন্ডের জন্য। 2-1 সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দিলাম। তেল তেল ভাব চলে এসেছে দেখা যাচ্ছে। এবার একটু গ্যাসটা ফুল করে দিলাম। আন্দাজ মতো নমকটা অ্যাড করেছি। নমকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি রান্নার জন্য একটু পানি অ্যাড করে দেবো পরিমাণ মতো। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি একে একে সবজিগুলো অ্যাড করে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার আমি ভেজে রাখা পনিরটা অ্যাড করে দেবো। এরপরে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করব। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকাতে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম 0 থেকে একটু উপরে। 10 মিনিট পর আবার আসছি। 10 মিনিটের আগে একবার চলে এলাম। উপর নিচে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার গ্যাসটা জোরে দিলাম, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আবার আসছি। 5 মিনিট পর আবার চলে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। ভালোভাবে উপর নিচে নাড়াচাড়া করে দিলাম। রান্না একদম রেডি হয়ে গেছে। গ্যাসটাও বন্ধ করে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। খানিক পরে 5-7 মিনিট পর এসে উপর থেকে আমি একটু দেশি ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, যখন খাবো তখন আবার শেয়ার করব, আপনারা সঙ্গে থাকুন। अभी मम्मी की रोटी बनानी हो गई है और अभी हम खाना खाएंगे। और अभी कढ़ाई पनीर आज मम्मी ने बनाई है। किसके पसंद का है? मेरी पसंद का है। आलिशा, राफी। ये पापा की प्लेट है, ये दीदी की है ना, और मेरी, ये मेरी है। आपकी? अरे यार, मम्मी की है। मम्मी से सबसे लास्ट में खाएगी ना। एकदम कढ़ाई पनीर जैसा है। दीदी पापा ने टेस्ट कराया, कह रहे बड़ी मस्त बनी है। प्लेट ले लेते, ये मम्मी ने डाला ऐसे करके बना के अब सब भी ट्राई करना, मस्त लगेगा। किसी के भी साथ खा सकते हैं ना। आज उस दिन तो हमारा खरीद के लाए थे, आज हमने घर पे बनाए। तेरे पापा की प्लेट है। अब ये जाएगी मेरी प्लेट। ये मेरा लाडली बेटी की है। ये देखो, ये आप ही की प्लेट है, ये अनिशा की प्लेट है, और ये अनिशा के पापा की है। अभी भी इतना बचा है, मैं भी खाऊंगी, और जिसको चाहिए वो भी ले सकते हैं। अच्छा, चामच लगाना भूल गया। ठीक है, चलो ले चलो। ये पापा का अनिशा जा रही है। একটা প্লেট রেখে দিয়ে যা। এ ওই তাকিয়াটা সারা, ল্যাপটপ সারা। আব্বু উঠে পড়েছো? কি খাচ্ছো? রুটি? বাহার
এবার ফাইনাল বলো কেমন হয়েছে সত্যি করে। আমাকে খুশ করার জন্য বলতে হবে না। সত্যি আনিসা বল তুই। आफी अच्छा है ना? देसी घी में बनाया। तू खा ले, मैं बाद में खाऊंगी। आहार ना टीवी जोरा करते হবে না এখন। अनिसा अभी रोटी खा रही है। रोटी खा रही हो? अभी 10:30 बजे रात। हम तीनों निकले, हम तीनों। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। सब खेल रहे हैं।